সদস্যকে এনেছিলাম। একজন ছিলেন তাজুল, অ্যাডভোকেট তাজুল, এখন যে আইসিটি যে আদালত, এটার যে চিফ প্রসিকিউটর। তো তিনি তখন জামাত যে সকল নেতা তাদের প্রধান উকিল। তো তাজুল বয়সে আমার চেয়ে অনেক অনেক ছোট, কিন্তু তারপরেও ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে জামাতের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা হলে জনমত তৈরি হবে। তো এটা প্রকারান্তে আসলে জামাতকে একটা স্পেস করে দেওয়া, ওই কাজটি তখন তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠান মানে বিরাট ব্যাপার। সেখানে একটা অনুষ্ঠানে আসার জন্য 2011-12 সনে জিল্লুর রহমান সাহেব তো দূরের কথা, তার একজন সহকারী রয়েছেন, তার বন্ধু, সেই তার পেছনেই মানুষ ঘুরত। বলতে যে ভাই যেভাবে না কেন, জিল্লুর সাহেব তো একটা ব্যক্তিত্ব নিয়ে চলেন, পার্সোনালিটি নিয়ে আগের থেকেই। ও জিল্লুর সাহেবকে আমি চিনি, আমরা একসাথে চাকরি করেছি। আমি আজকের কাগজে চাকরি করেছি, সে ওই সাপ্তাহিকটার নির্বাহী সম্পাদক ছিলেন। মূলত আজকের কাগজটা যে শাহেদ আহমেদ করার জন্য যে উদ্যোগী হলো, এটা মূলত নেপথ্যে জিল্লুর সাহেব ছিলেন। তো জিল্লুর সাহেব থাকার কারণে তার সঙ্গে আমার সেই যে আজকের কাগজ থেকে সম্পর্ক, তো ওই সময়টিতে তার যে ব্যক্তিত্ব ছিল, অনেক সবার মতো তিনি ফালতু নন, ঠিক এখনও ওই ব্যক্তিত্বটাই তিনি ধারণ করে আছেন। ফলে তিনি চ্যানেল আইতে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন, কিন্তু তার সেই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ, তারপর সেটার বাইরে ডিজিএফআই, এনএসআই, মানে তাকে একটা টেলিফোন করে ইন্ডিকেট করবে, ধমক দেবে, এই অবস্থা আমি তাকে কখন দেখিনি। এমনকি বাইরের বড় বড় যারা টক শো স্টার আছেন, তারা তাকে বলবেন যে ভাই আমাকে একটু নেন, এরকম অবস্থা আমি কাউকে দেখিনি। কেউ সরাসরি তাকে বলতে পারেনি। তার অনেক বন্ধুবান্ধব আছে, সবার সাথে তার ভালো সম্পর্ক, আমার সাথে ভালো সম্পর্ক। তো কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করার মতো লোক বলতে গেলে নাই বললে চলে, এবং কেউ ওই সাহস পায়নি। আমার সাথে তার বন্ধুত্বের কারণে আমি তাকে অনুরোধ করেছিলাম হামিদুর রহমান আজাদের ব্যাপারে, আর অনুরোধ করেছিলাম এই তাজুল সাহেবের ব্যাপারে, তাদেরকে ডাকা হোক। তো সেই সুবাদে হামিদুর রহমান আজাদের সাথে ভালো সম্পর্ক এখনও আছে। উনি ওনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলেন। তো আমি বললাম যে ভাই আপনার মেয়ে আছে, বিবাহ উপযুক্ত, এটা আমি আগে জানতাম না, তাতে আমার ছেলের জন্য আমি আনতাম। দুষ্টামি করলাম, বলে যে আর অনেক, এটা তো খুবই ভালো হইতো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো একটা ঠিকানা দিলেন যে কেউ না আসুক, আপনি অবশ্যই অবশ্যই এখানে আসবেন। তো ঠিক আছে, আমি আমার স্ত্রীকে বললাম যে চলো, শেখ হাসিনা যদিও এই জামাতের অনুষ্ঠান এখন আমাদেরকে নজরে রেখেছে, তবুও হামিদুর রহমান আজাদ সাহেব টেলিফোন করেছেন 2বার করে, আমাকে যেতেই হবে। তো 2-3 দিন পরে তিনি আবার বললেন যে ভাইরে, অনুষ্ঠানটা বাতিল করতে হচ্ছে, শেখ হাসিনা তো একেবারে বেশি জ্বালাচ্ছে অনুষ্ঠান, মানে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে। তো সেই হামিদুর রহমান আজাদ, যে কিনা আমার বন্ধু 2009 থেকে আজ অবধি, তো তার মধ্যে আমি যে আনন্দ দেখছি, হাসি দেখছি এবং উজ্জ্বলতা দেখছি, এটা আমি কখনো দেখিনি। জামাতের আমির